বিংশ শতাব্দীর গোড়ার দিক, সময়টা বেশ অস্থিতিশীল। তুরস্ককে কেন্দ্র করে গড়ে ওঠা অটোমান সাম্রাজ্যের অধীনে ৬০০ বছরের খিলাফত শাসন ব্যবস্থা তখন হুমকির মুখে। শেষে পরিস্থিতি এসে এমনই দাঁড়ালো, সব অঞ্চল হারিয়ে খেলাফত শুধু তুরস্কই সীমাবদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের তখন নাজেহাল অবস্থা। এদিকে ব্রিটেন, ফ্রান্স সহ প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী শক্তিগুলো কিন্তু বসেনি, তার চোখ স্থির তুরস্কের উপরে, যে উদ্দেশ্যে তুরস্কের উপরে চাপিয়ে দেওয়া হয় অপমানজনক সব চুক্তি। ইউরোপ তুরস্ককে পাওয়ার আশায় এতটাই মরিয়া হয়ে ওঠে, ব্রিটেন এবং গ্রিসের সেনাবাহিনীকে একাধিকবার তুরস্কের সীমানায় প্রবেশ করাতে তারা দ্বিধা করেনি। অবস্থা যখন ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, অটোমান শেষ সুলতান খলিফা মেহমেদ তখন অনেকটা বাধ্য হয়ে মেনে নেন ইউরোপের চাপিয়ে দেওয়া অসম্মানজনক চুক্তিগুলো। ফলাফলে খিলাফতের অধীনে থাকা তুরস্কের সার্বভৌমত্ব নিয়ে শুরু হয় বিস্তর টানাহেচড়া। যে সার্বভৌমত্ব সংকট মোকাবেলা তুরস্কের জন্য হয়ে ওঠে নিজের অস্তিত্ব রক্ষার উপায়। অনেকটা আওয়াজের খেয়েই তখন তুরস্কের ময়দানে নামে বিশেষ এক মানুষের নেতৃত্বে, নাম মোস্তফা কামাল